إنما يخشى الله من عباده العلماء. হারামাইন শরীফাইনের যে সমস্ত আইম্মাগণ আছেন তাদের মধ্য থেকে 15 জন ইমামদের ভিডিও ক্লিপস আপনাদের সামনে দেখাবো যে আসলে তারা কোথায় হাত বাঁধে এই জিনিসটা স্পষ্ট করার জন্য আপনারা ভিডিওটা দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, तू ही शफाअत की अमा, ऐ रहमतुल लिल आलमीन, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, कोई नहीं तुझसा नहीं, ऐ रहमतुल लिल आलमीन, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी ऐ नबी ऐ नबी। मेरे नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, तू ही शफाअत की अमा, ऐ रहमतुल लिल आलमीन, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, कोई नहीं तुझसा नहीं, ऐ रहमतुल लिल आलमीन, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी ऐ नबी ऐ नबी। যে ভিডিও আপনাদের সামনে উত্থাপন করলাম এতে হারামাইনের 15 জন ইমাম এবং গ্রান্ড মুফতি সহ কেউই এদের মতো বুকে এইভাবে হাত বাঁধেননি যেমনটা আমরা দেখেছি। এবার আসি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই মাসআলার মধ্যে আমরা কি পাই এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উত্থাপন করব। আমি আপনাদের সামনে মোট 7টি দলিল উত্থাপন করছি। 1 নম্বর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি বিশ্ব নবীকে দেখেছি, সরাসরি দেখেছি। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাত তাহতা সুররা, যে তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন কোথায়? তাহতা সুররা, সুররা অর্থ নাবি, তাহতুন অর্থ নিচে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বর্ণনা করছেন সাহাবী ওয়াইল ইবনে হুজর। তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে হাত বেঁধেছেন এবং সেটা তাহতা সুররা, নাভির নিচে। হাদিসটা এসেছে মুসান্নাফে ইবনে আবি শাইবা 3959। এই হাদিসটি পরিপূর্ণ সহিহ। হাদিসটির মানগতভাবে দালিলিকভাবে সহিহ, এটা আমার কথা না। হাফেজ কাসিম ইবনে কুতুল বুগা তিনি বলেন হাযা সানাদুন জাইয়িদুন, যেই সনদটি উত্তম ভালো।
قال أبو الشيخ طيب السندي هذا سند حديث قوي من حيث السند যে হাদিসটি সনদগত দিক থেকে অনেক শক্তিশালী। وقال الشيخ عابد السندي শেখ আবেদ আস-সিন্দি বলেন যে এই হাদিসের সমস্ত বর্ণনাকারীগণ তারা সবাই রিজালুহু কুল্লুহুম সিকাতুন সুবাতুন, এই হাদিসের সমস্ত বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত। কেন? তিনি বলেন যে এই হাদিসের সনদে কোনো দুর্বল বর্ণনাকারী নেই, বরং সবাই সবল। কেননা এই হাদিসটির সনদ এসেছে এইভাবে, আখরাজাহু ইবনু আবি শাইবাতা قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة ابن وائل عن أبيه। দেখুন এই হাদিসের মধ্যে ওয়াকি মুসা ইবনে উমাইর আলকামা তার বাবার সূত্রে। সুতরাং এই যে সনদ বর্ণনা করা হলো, কয়েকজন ব্যক্তিকে এখানে উল্লেখ করা হলো, এই ব্যক্তিদের মধ্যে কাউকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম আহলে হাদিস আলেমদেরকে এই হাদিসে বর্ণিত একজন বর্ণনাকারীকেও দুর্বল এই কথাটা প্রমাণ করানোর জন্য। আশা করি তারা কিয়ামত পর্যন্ত পারবে না। তবে দুঃখজনক সত্য হলো এই হাদিসটা আমাদের ভাইরা উত্থাপন করে না, বরং কি করে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসকে উল্লেখ করে বলে এটা দউফ, এটা দুর্বল, এই জন্য গ্রহণ করা যাবে না। অথচ এই একটা সহিহ হাদিসের পাশাপাশি আরো একটা সহিহ হাদিস আছে, সেটা হলো قال حجاج بن حسان سمعت أبا مجلز أو سألته। যে হাজ্জাজ ইবনে হাসান বলেন আমি আবু মিজলাজ, যিনি একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, তিনাকে বলতে শুনেছি। আওয়া সাআলতুহু, অথবা আমি নিজে এই আবু মিজলাজকে প্রশ্ন করেছি। ক্বালা কুলতু, আমি তাকে জিজ্ঞাসা করলাম কাইফা ইয়াদাউ, যে নামাজে কিভাবে হাত রাখবো। ক্বালা ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি, যে নামাজে তুমি হাত রাখবে ডান হাতের কাফকে, ভিতরটাকে, আলা যহরি কাফি শিমালিহি, বাঁ হাতের হাতিলির উপরে। এরপর অক্ষর শব্দগুলো খেয়াল করুন, ওয়ায়াজআলুহা আসফালা মিনাস সুররা, এবং সেটাকে রাখবে আসফাল মানে নিচে, মিনাস সুররা নাভির নিচে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3963। এই হাদিসটিও সহিহ, কেননা আবু মিজলাজ একজন নির্ভরযোগ্য তাবেঈ, যিনি মিথ্যা বলেছেন এই পর্যন্ত কোনো প্রমাণিত নয়। তাইলে দুইটা হাদিস সহিহ পাওয়া যায়, যেগুলো থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী বলেছেন নাভির নিচে হাত রাখা। এখন আমরা বর্ণনা করব আরো 5টি দলিল আপনাদের সামনে। 1 নাম্বার দলিল, قال علي رضي الله تعالى عنه, সাহাবী রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন as-sunnatu wad'ul kaffi 'ala al-kaffi fi as-salat tahta as-surra, যে সুন্নাত হলো ওয়াজউল কাফি, তোমরা তোমাদের হাতলিকে রাখবে হাতলির উপরে নামাজে, তাহতা সুররা, কোথায়? নাভির নিচে। এটা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর কথা। এই হাদিসটাকে বর্ণিত হয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 756, মুসনাদে আহমদ 1 নাম্বার খণ্ড 110 হাদিস নাম্বার 875, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3966। এখানে একটা কথা গভীরভাবে লক্ষ্য করা উচিত, এবং স্মরণ না করলে আমরা বিভ্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে হয়তো আমাদের আমলের উপর সন্দেহ আসবে। এই জন্য বলছি, কেননা ডক্টর জাকির নায়েক, শেখ মতিউর রহমান মাদানী এবং ডক্টর সাইফুল্লাহরা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাকে দৌব বলে তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধার বিধানটাকে অস্বীকার করে দিয়েছে। এই জন্য তারা কেন দৌব বলছে, কেন বাদ দিছে, আসলেও সেটা সঠিক কিনা এটা আমাদের সামনে পরিষ্কার থাকা দরকার। আসলে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যিনি আব্দুর রহমান ইবনে ইসহাক। এই আব্দুর রহমান ইবনে ইসহাক দুর্বল বর্ণনাকারী, দাইফ।
তিনি ব্যক্তি দুর্বলতার কারণে অনেকেই এই হাদিসটাকে দয়ীফ বলেছেন। এর মধ্যে ডক্টর জাকির নায়েক, শেখ মতিউর রহমান মাদানী এবং ডক্টর সাইফুল্লাহ। আমরা তাদের প্রত্যেকের বক্তব্যগুলো সামনে এনে এগুলোর উত্তর দিব। তাহলে এখন আসুন, ওনাদের মূল কারণ এই ব্যক্তি দুর্বল, এই জন্য সনদ দুর্বল। আরেকটা কথা বলে রাখি, ওনাদের সকলের মূল সম্বল হচ্ছে শেখ আলবানী, যিনি নিজে জীবনে কোনোদিন কোনো ভার্সিটিতে পড়েননি, নিয়মতান্ত্রিক কোনো মুহাদ্দিসের কাছে পড়েননি, বরং ব্রেন ভালো ছিল, নিজে নিজে গবেষণা করে পড়েছেন, কিছু মুহাদ্দিস থেকে অনুমতি নিয়েছেন, উনার লিখিত গ্রন্থ থেকে হাওলা দেন। আর উনি এটাকে এই কথা বলেছেন, এই জন্য আমাদের এই ভাইরাও অন্ধভাবে উনার অনুসরণের কারণে এই বিভ্রান্তিতে পড়েছে। অথচ আমরা প্রসিদ্ধ একটা কথা জানি, সেটা হলো যদি কোনো হাদিস সনদগতভাবে দুর্বল হয় কিন্তু সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, বরং সহিহ হাদিস এই হাদিসের সপক্ষে পাওয়া যায়, তখন এই দয়ীফ হাদিসটা আর দয়ীফ থাকে না, বরং সেটা মারফুয়ে হুকমি হয়ে যায়। অর্থাৎ হাদিসের মধ্যে একটা উচ্চ মানের হাদিস হলো মারফু। তো এগুলো যদিও ডাইরেক্ট মারফু হয় না, কিন্তু হুকমান মারফুয়ের পর্যায়ে চলে যায়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে একজন বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে ইসহাক থাকলেও দুইটা হাদিস, একটা ওয়াইল ইবনে হুজুরের সূত্রে বর্ণিত আর একটা আবু মিজলাজের সূত্রে বর্ণিত। এই দুইটা হাদিস এটার সমার্থবোধক হওয়ার কারণে এটার দুর্বল রয় নাই, বরং এই হাদিসটা বরং মারফুয়ে হুকমির পর্যায়ে চলে গেছে। সুতরাং আমি আশা করব যে এখনো তো শেখ মতিউর রহমান মাদানী, ডক্টর জাকির নায়েক এবং সাইফুল্লাহ মাদানী সাহেব জীবিত আছেন, আপনারা এটা তাহকিক করে নিজেদের মতকে ফিরিয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার, আরেকজন সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখযুল আকুফি আলা লাকুফি ফি সালাত তাহতা সুররা, যে নামাজের মধ্যে তোমরা তোমাদের কবজিকে কবজির উপর রাখবে তাহতা সুররা, নাভির নিচে। এই হাদিসটিও এসেছে আবু দাউদে 758 নম্বর হাদিস। এখন এই হাদিস নিয়েও ডক্টর জাকির নায়েক সহ ওনাদের সকলের মন্তব্য কেন? ওই আগের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে ইসহাক এসেছেন। তাহলে আবারও বলবো, যদিও আব্দুর রহমান ইবনে ইসহাক আছেন, কিন্তু যেহেতু দুইটা হাদিস যেগুলোর সনদ সহিহ, এটার সমর্থবোধক বিদায় এটা মারফুয়ে হুকমিতে চলে যায়, এটাকে নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ এখানে থাকে না। তারপরে 6 নাম্বার দলিল আমাদের, 5 নাম্বার দলিল, সাহাবী রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতুন মিন ইখতিলাফিন নবুওয়া, তিনটি জিনিস, যে জিনিসগুলো হচ্ছে নবুদের মিন আখলাকিন নবুওয়া, নবীদের আখলাকের অন্তর্ভুক্ত। কি? তাজিলুল ইফতার, ইফতারকে তাড়াতাড়ি করা, তাখিরুস সুহুর, সেহরিকে শেষ দেরি করে করা। 3 নাম্বার হলো ওয়া ওয়াজউল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফি সালাতি তাহতা সুররা, এবং 3 নাম্বার কি বললো? ডান হাতকে বাঁ হাতের উপর রাখা, এবং ডান হাতকে বাঁ হাতের উপর রাখবে, কোথায় রাখবে? তাহতা সুররা, নাভির নিচে। এটা ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার লিখিত গ্রন্থ আল মুহাল্লা 3 নাম্বার খণ্ড 30 নাম্বার পৃষ্ঠায় নিয়ে এসেছেন। ইবনে হাজম এটি উল্লেখ করেছেন। তাহলে সাহাবী রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বললেন, এটা শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটা, এটাও আখলাকে নববিয়া থেকে, সেটা হলো নাভির নিচে হাত রাখা। 5 নাম্বার দলিল, হযরত ইব্রাহিম নাখঈ, যিনি একজন প্রসিদ্ধ তাবী ছিলেন, তিনি কি বলেন শুনেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা, যে তোমরা নামাজের মধ্যে নাভির নিচে হাতকে রাখবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3960, এই হাদিসের সনদ হাসান। 7 নাম্বার, আল্লামা ইবনুল মুনজির তিনি উল্লেখ করেন তার কিতাবের মধ্যে আল আউসাত, তিনি বলেন, ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, যে নাভির নিচে হাত রাখা, এটা হাদিসের নিকট, হাদিসটা মজবুত
ওয়া আকরাবু ইলা তাওয়াদু, এবং অবশ্যই অবশ্যই সেটা আল্লাহর কাছে তাওয়াজু, ইনকিসারি, এবং নিজেকে খুব আল্লাহর সামনে পেশ করার জন্য বেশি নিকটবর্তী, বেশি উপযোগী। এবং এটাই সঠিক কথা, কারণ এইভাবে বুকের উপর হাত বাঁধলে স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে তাওয়াজু বোঝা যায় না। বরং আমরা দেখি যে স্বাভাবিকভাবে মানুষ নিজকে ছোট মনে করলে যখন হাতের সাথে হাত বাঁধে তখন এইভাবেই ফেলে রাখে, নিজকে খুব দুর্বল মনে করে, নিজকে খুব ছোট মনে করে। তাহলে আল্লাহর সামনে নিজকে ছোট মনে করা এবং তাওয়াজু করা আর হাদিসের অর্থগত দিক থেকে নিকটবর্তী হলো একমাত্র নাভির নিচে হাত বাঁধার এই বিধানটাই। সুতরাং আমরা এখানে দুইটা সহিহ হাদিসের মাধ্যমে এবং বাকি হাদিসগুলো সনদ এবং কোনটা হাদিস যেগুলো দাঈফ হলেও সহিহ হাদিস তার সমর্থবোধক থাকার কারণে মারফুয়ে হুকমি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার করতে পারলাম, যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেঈ কেরাম সকলের আমল এর খোলাসা যেটা দাঁড়ায় সেটা হলো তাহতা সুররা তথা নাভির নিচে। সুতরাং আমরা আশা করব নাভির নিচের হাদিসগুলোকে না বুঝে হঠাৎ করে দুর্বল না বলে দিয়ে বরং এগুলোর সাথে ইনসাফপূর্ণ আচরণ করেন বলে আমরা আশাবাদী। শ্রোতা মণ্ডলী, إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो जाम